একটা আস্ত দেশের মানচিত্র রাতারাতি বদলে গেল আর আমরা টেরই পেলাম না। 2011 সালের আগে আফ্রিকার বুকে সবচেয়ে বড় মুসলিম দেশটার নাম ছিল সুদান, কিন্তু আজ সেই সুদান দুই টুকরো। তেল, ক্ষমতা আর পশ্চিমা ভূ রাজনীতির এক নোংরা খেলায় কিভাবে ধ্বংস করে দেয়া হলো একটি শক্তিশালী মুসলিম রাষ্ট্রকে। চলুন জানি সেই পেছনের আসল রহস্য। বন্ধুরা, সুদানের এই ট্র্যাজেডি কোনো সাধারণ গৃহযুদ্ধ ছিল না, এটা ছিল এক পরিকল্পিত জিওপলিটিক্যাল থ্রিলার। সুদানের বুক চিরে যখন বিপুল খনিজ তেলের সন্ধান মিলল, ঠিক তখনই শকুনদের নজর পড়ল এই স্বাধীনচেতা মুসলিম দেশটির ওপর। আমেরিকার মতো পরাশক্তি এবং আন্তর্জাতিক মোড়লেরা খুব ভালো করেই জানত, সুদান যদি এক থাকে তবে আফ্রিকা মহাদেশে মুসলিমদের একক আধিপত্য ঠেকানো যাবে না। তাই তারা অস্ত্র হিসেবে বেছে নিল সুদানের অভ্যন্তরীণ ধর্মীয় ও জাতিগত বৈচিত্র্যকে। উত্তরের পশ্চিম সংখ্যাগরিষ্ঠ আরব আর দক্ষিণের খ্রিস্টান ও অ্যানিমিস্টদের মধ্যকার ভেদাভেদকে উস্কে দেওয়া হলো। বছরের পর বছর ধরে চলা রক্তক্ষয়ী গৃহযুদ্ধ আর পশ্চিমা নিষেধাজ্ঞায় পঙ্গু করে দেয়া হলো সুদানের অর্থনীতিকে। ঠিক এই সময়ই মঞ্চে আনা হয় দারফুর ক্রাইসিস বা দারফুর সংকটকে। সুদানের পশ্চিমাঞ্চল দারফুরে খরা আর সম্পদের অসম বন্টনকে কেন্দ্র করে যে ইন্টারনাল সংঘাত তৈরি হয়েছিল, তাকে আন্তর্জাতিক মিডিয়া এমনভাবে প্রচার করল যেন মনে হয় সুদান সরকার একতরফা গণহত্যা চালাচ্ছে। অথচ পর্দার আড়ালের সত্যটা ছিল দারফুরের তেল ও তামার খনিগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। অবশেষে 2011 সালে আন্তর্জাতিক চাপের মুখে সুদানকে ভেঙে দুটুকরো করা হয়। জন্ম নেয় দক্ষিণ সুদান। দুঃখের বিষয় হলো, মূল সুদানের 75% তেলের খনি চলে যায় দক্ষিণ সুদানের পকেটে। কিন্তু ভাগ করার পরও কি শান্তি এসেছে? না, আজ দুই সুদানই দুর্ভিক্ষ, যুদ্ধ আর দারিদ্র্যের নরকে বাস করছে। একটা সাজানো গোছানো মুসলিম দেশকে টুকরো টুকরো করে আজ তাকে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষেপ করা হয়েছে। শুধু তেলের লোভে লাখ লাখ মুসলিমের রক্তে রঞ্জিত হলো দারফুর আর খার্তুমের মাটি। মানচিত্র থেকে একটা বিশাল দেশের হারিয়ে যাওয়ার এই গল্প আমাদের চোখ খুলে দেয়। আজ সুদান, কাল অন্য কেউ। মুসলিম উম্মার এই নীরবতা আর কতদিন? ভিডিওটি শেয়ার করে সবাইকে এই নির্মম সত্যটি জানার সুযোগ করে দিন।